to our channel Competitive Exam Preparation. আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে সময় কার্য। সময় কার্য অর্থাৎ টাইম এন্ড ওয়ার্ক। সময় কার্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রতিটা চাকরির পরীক্ষায় এখান থেকে আমরা একটা কি দুটো কিন্তু প্রবলেম পাবো। তো দেরি না করে আমরা শুরু করি আজকের প্রথম প্রবলেম। তো কি বলা হচ্ছে, ফার্স্ট প্রবলেম, এ একা একটি কাজ 20 দিনে করে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে? তো প্রথম প্রবলেম, আমরা প্রথম প্রবলেমটা খুব ধীরে ধীরে করব, কারণ এখানে একটা প্রবলেম যদি আমরা বুঝতে পারি তো প্রতিটা প্রবলেম ঠিক একইভাবেই কিন্তু আমরা করতে থাকবো। শুরু করি। কি বলা হচ্ছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে। আমি লিখি এ একটি কাজ করতে সময় নেয় 20 দিন। এ একটি কাজ 20 দিনে করতে পারে। বি সেই কাজ করে কত দিনে? তো বলছে বি সেই কাজ করে 30 দিনে। এখন এখানে কিন্তু কোথাও কাজের উল্লেখ নেই যে মোট কাজ কতটা। আমরা ছোটবেলায় কি করতাম, আমরা যখন ছোটবেলায় ক্লাস 7-এ খুব সম্ভব 7 কিংবা 8-এ এই সমস্ত অঙ্ক যখন করতাম তখন আমরা মোট কাজটা ধরতাম এক অংশ, মোট কাজ ধরতাম এক অংশ। কিন্তু এখানে আমরা এক ধরবো না। এখানে এক অংশ ধরলে আমাদের কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশ তৈরি হবে, ফলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা মোট কাজ এমন একটি সংখ্যা ধরব, আমরা মোট কাজ এমন একটি সংখ্যা ধরব যা 20 এবং 30 দ্বারা সহজেই ভাগে যায়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লসাগু। অর্থাৎ আমি মোট কাজ ধরলাম কত, 60। 20 আর 30 এর লসাগু হচ্ছে 60। আমি মোট কাজ ধরলাম কত, 60। এখন এই 60 কাজ, এই টোটাল 60 কাজ যদি এ করে তো এর সময় লাগে 20 দিন। তো 60 কাজ যদি 20 দিনে করে এ, তাহলে এ একদিনে ওই কাজ কতটা করে? এ একদিনে কতটা কাজ করবে? এ একদিনে করবে কতটা, 60 ভাগ 20, অর্থাৎ এ একদিনে 3 কাজ করবে। যদি এই 60 কাজ একে 20 দিনে করতে হয়, তার মানে এক এক দিন সে 3 কাজ করতে কত থাকবে। এবং একই রকম ভাবে বি একা একদিনে কত কাজ করবে, সেটা হচ্ছে 60/30, অর্থাৎ বি এক এক দিনে কাজ করবে 2 করে। আবার বলি, আমি যদি মোট কাজ ধরি 60, এখন এ কি করে, এ 60 কাজ 20 দিনে করে, তার মানে এ একদিনে কত করে কাজ করবে, 60/20, অর্থাৎ 3 কাজ করবে। এবং বি একদিনে কত কাজ করবে, বি একদিনে করবে 60/30, অর্থাৎ 2 কাজ করবে। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার, যে যদি এ এবং বি তারা যদি একত্রে কাজ করে, তাহলে একদিনে তারা মোট কত কাজ করবে? তারা একদিনে কিন্তু মোট এই 5 কাজ তারা একদিনে করবে একত্রে। তাহলে এ বি যদি একত্রে কাজটি করে তো একদিনে তারা কি করবে, এ একদিনে করবে 3, বি একদিনে করবে 2, মানে একদিন পর এ আর বি একত্রে কাজ করবে 5 কাজ। কিন্তু আমাদের প্রশ্ন করেছে যে তাহলে মোট কাজ এই 60 যে কাজটা, সেই কাজ যদি এ এবং বি একত্রে করে তাহলে কত সময় লাগবে। এখন এ আর বি একত্রে একদিনে করে 5 কাজ, তাহলে মোট 60 কাজ করতে সময় লাগবে। তো মোট কাজ কে আমি একদিনের কাজ যদি ভাগ করে দিই, অর্থাৎ 12, অর্থাৎ এ এবং বি যদি একত্রে কাজটি করে তাহলে তাদের মোট সময় লাগবে 12 দিন। তো এই একই পদ্ধতিতে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো এবং আস্তে আস্তে অঙ্কের লেভেলটাকে আমরা আপগ্রেড করতে থাকবো। তো শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। 2-এর দাগের প্রবলেমটা আগেরই মতো। এখানে কি বলা হচ্ছে যে এ বি এবং সি তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কোনো কাজ যথাক্রমে, মানে এ যদি একা কাজটি করে তো এর সময় লাগে 24 দিন
বি যদি একা কাজটি করে বি এর সময় লাগে 5 দিন এবং সি যদি একা কাজটি করে তো সি এর সময় লাগে 12 দিন। এখন প্রশ্ন করা হয়েছে যে তারা যদি একত্রে কাজটি করে তাহলে কতদিনে কাজটি শেষ হবে। তো শুরু করি। এখানে ঠিক একই রকম ভাবে করব। আমরা কি করব, মোট কাজ ধরে নেব। মোট কাজ কত, এখন 24, 5 এবং 12 এদের লসক হচ্ছে 20, অর্থাৎ মোট কাজ হচ্ছে 120। মোট কাজ কত, 120। এখন 120 কাজ যদি এ 24 দিনে শেষ করে, তার মানে এ এক এক দিনে কত করে কাজ করবে, তো 120 কে 24 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, অর্থাৎ এ একদিনে করে 5 কাজ, বি একদিনে করবে 24 কাজ এবং সি একদিনে করবে 10 কাজ, এবং সি একদিনে করবে 10 কাজ। ঠিক আছে, তার মানে এবার যদি এবিসি একত্রে কাজ সম্পন্ন করে, যদি এবিসি একত্রে কাজ করে তাহলে তারা একদিনে মোট কত কাজ করবে। তো আমরা সেক্ষেত্রে একটু যোগ করে দিলাম। যোগ করলে কত হয়, 24 আর 5 29 আর 10 39। অর্থাৎ যদি এবিসি একত্রে কাজ করে তো তারা একদিনে কত কাজ করবে, একদিনে তারা 39 কাজ করবে। কিন্তু তাদেরকে মোট কত কাজ করতে হবে, তাদেরকে মোট কাজ করতে হবে 120 কাজ তাদেরকে করতে হবে। তাহলে যদি 120 কাজ করতে হয় তাহলে মোট সময় লাগবে কত, মোট সময় কি করে বের করব, মোট কাজকে আমরা এক এক দিনের কাজ দিয়ে ভাগ করে দিলাম। এই কাজটা কি কাজ, এই কাজটা হচ্ছে এ বি এবং সি একদিনে করে। তো মোট কাজকে যদি আমরা তাদের একদিনের কাজ দিয়ে ভাগ করি তো আমরা মোট সময় পেয়ে যাব। 3 দিয়ে কেটে দিলাম, 3 13 39, 39 আর যাবে না, অর্থাৎ তাদের মোট সময় লাগবে 40/13 দিন। শুরু করি পরবর্তী প্রবলেম। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে a প্লাস বি একটি কাজ করে 20 দিনে, a প্লাস বি কোনো কাজ করে 20 দিনে, বি প্লাস সি সেই কাজ করে 12 দিনে এবং a প্লাস সি সেই কাজ করে 15 দিনে। তো এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে তারা পৃথক পৃথক ভাবে এই কাজটি কত দিনে শেষ করে, অর্থাৎ এ একা এবং বি একা ও সি একা তারা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তো এটাও কিন্তু আমরা একই রকম ভাবেই করব, আমরা কি করব, শুরুতে আমরা মোট কাজটাকে ধরে নিই। এখানে 20, 12, 15 এটার লসক হচ্ছে কত, এটার লসক হচ্ছে 60, অর্থাৎ আমি মোট কাজ ধরলাম কত, 60। এখন a প্লাস বি যদি এই 60 কাজ 20 দিন ধরে করে, তার মানে তাদের একদিনে কাজ করতে হবে কত, 3 কাজ করতে হবে, 60/20। বি প্লাস সি তাদের একদিনে কত করতে হবে, 5 কাজ করতে হবে, এবং a প্লাস সি তাদের একদিনে কত করে কাজ করতে হবে, তাদের একদিনে কাজ করতে হবে 4, তাদের একদিনে কাজ করতে হবে কত, 4। এখন যদি আমরা এটাকে যোগ করে দিই, এটাকে যোগ করলে কত হয়, 5 আর 3 8 আর 4 12। আর এদিকে যদি আমরা যোগ করার চেষ্টা করি, এদিকে যোগ করলে কি হবে, দুটো করে এ, দুটো করে বি এবং দুটো করে সি। অর্থাৎ যদি এবিসি ডবল ডবল কাজ করে, অর্থাৎ যদি এবিসি ডবল ডবল করে কাজ করে, যদি এবিসি ডবল ডবল করে কাজ করে, দ্বিগুণ কাজ করতে থাকে, তাহলে তারা একদিনে এ বি সি যদি ডবল কাজ করে তাহলে তারা একদিনে মোট কাজ করবে 12 কাজ। কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এবিসি একত্রে একদিনে কত কাজ করে। তার জন্য আমরা কি করব, এটাকে কাটাকুটি করে দিলাম, 2 6 × 12, অর্থাৎ এ বি এবং সি, তারা কিন্তু একত্রে একদিনে 6 কাজ করবে। তবে আরেকবার বলি, এটা কি, এটা আমাদের কি, a প্লাস বি একত্রে একদিনে করে 3 কাজ, বিসি একত্রে একদিনে করে 5 কাজ, এসি একত্রে একদিনে করে 4 কাজ। আর এখন আমরা ফাইনালি যেটা পেলাম, আমরা কি পেলাম, যে a প্লাস বি প্লাস সি
এটা নিচে লেখার চেষ্টা করি। আমরা এক্ষুনি যেটা পেলাম সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তারা একত্রে কাজ করছিল কত, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ এক্ষেত্রে 2 আসছে, 2টা কাটাকুটি হয়ে সেটা হচ্ছিল কত 6। আচ্ছা, এখন এবিসি একত্রে একদিনে কত কাজ করে 6। এখন ধরো আমি বের করার চেষ্টা করছি যে এ একা কাজটা করতে কত সময় নেবে। এখন যদি আমি আমার এর টাইম পিরিয়ড দরকার হয় তো এখান থেকে আমি বি প্লাস সিটা বাদ দিয়ে দেবো। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে বি প্লাস সি একত্রে একদিনে, শুধু এই বি প্লাস সি, শুধু বিসি যদি কাজ করে, শুধু বিসি যদি কাজ করে তো তারা একত্রে করছে 5 কাজ একদিনে। কিন্তু তারা যদি এর সাহায্য নেয়, তারা যদি এর সাহায্য নেয় তো এবিসি মিলে তারা একত্রে করছে কত 6 কাজ। তারা একত্রে একদিনে কতটা করছে 6 কাজ। তার মানে 6 কাজ করতে গেলে যদি এ কে সাহায্য নিতে হয় তাহলে অবশ্যই এ এক কাজ করেছিল। আবার বলি আমি আমার দরকার এ একদিনে কতটা কাজ করবে বা এর মোট টাইম পিরিয়ডটা কত যদি একা কাজ করে। তো এ পেতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই বিসি বি প্লাস সি তারা একত্রে একদিনে করছে 5 কাজ। এখন বি আর সি তারা যদি এ কে সঙ্গে নেয় তো একদিনে দেখা যাচ্ছে কাজ হচ্ছে কত 6 কাজ। তো তার মানে অবশ্যই এ এক কাজ করেছিল একদিনে। এ যদি একা একদিনে এক কাজ করে তাহলে এর মোট সময় লাগবে কত, মোট কাজকে যদি আমরা একদিনের কাজ দিয়ে ভাগ করি অর্থাৎ এর কিন্তু মোট টাইম লাগবে 60 দিন। ঠিক আছে, একই রকম ভাবে আমি যদি বি এর টাইম পিরিয়ড, ধরো আমি বি এর টাইম পিরিয়ডটা বের করার চেষ্টা করছি, তাহলে এ প্লাস সি বাদ দেবো। এ প্লাস সি একত্রে কাজ করছে 4 কাজ। তার মানে অবশ্যই টোটালটা 6 হলে নিশ্চয়ই বি একদিনে 2 কাজ করে, তাহলে বি একদিনে করে 2 কাজ। তাহলে বি যদি একা পুরো কাজটা করে তাহলে তার মোট সময় লাগবে কত, মোট সময় লাগবে 30 দিন। একই রকম ভাবে যদি আমার সি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি দেখি এ প্লাস বি একত্রে কাজ করে 3 কাজ। সি কে সঙ্গে নিলে তারা একত্রে 6 কাজ করে। তার মানে অবশ্যই সি একদিনে 3 কাজ করে। সি একদিনে করে 3 কাজ, তাহলে সি যদি একা কাজটি সম্পন্ন করে তাহলে তার মোট সময় লাগবে কত, 3 20 60 অর্থাৎ 20 দিন। তো আমরা এইভাবে কিন্তু সমস্ত মান পেতে পারি। পরীক্ষায় যদি এই অঙ্কটা দিয়ে থাকে তো তোমাদের যে কোনো একটা দেবে, হয় এ অথবা বি অথবা সি। তো আমরা কিন্তু এভাবেই সেক্ষেত্রে অঙ্কটা করব। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। 4 দাগের প্রবলেমটাও কিন্তু অনেকটাই একই রকমের। কি বলা হচ্ছে এখানে, বলছি এ প্লাস বি কোনো কাজ তারা 12 দিনে সম্পন্ন করে, বি প্লাস সি সেই কাজ করে 8 দিনে এবং এ প্লাস সি সেই কাজ 6 দিনে করে। তাহলে বি একা কত দিনে কাজটি করবে, অর্থাৎ আমাদের বিটাকে কিন্তু এখান থেকে বের করতে হবে। তো একই রকম ভাবেই করব আমরা। আমি মনে করলাম মোট কাজ কত হবে, যে লসাগু অর্থাৎ 24 হলো মোট কাজ। এখন মোট কাজ যদি 24 হয় তাহলে এ প্লাস বি কি করছে, তারা 12 দিনে যদি 24 কাজ তাদের করতে হয় তার মানে এক এক দিন 2 করে কাজ করতে হবে। বি প্লাস সি কে কাজ করতে হবে এক এক দিনে 3 করে, এবং এ প্লাস সি কে সেই কাজটা করতে হবে 4 করে করতে হবে। তো যদি এদেরকে যোগ করে দিই, আমরা একটু আগে দেখলাম যদি এদেরকে যোগ করি দুটো করে এ বি সি চলে আসছিল, আর এখানে যোগ করলে কি হবে 4 3 7 আর 2 9। তো আমার এখান থেকে কি দরকার, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি তারা একত্রে একদিনে কত কাজ করবে। তো তারা একত্রে একদিনে কত কাজ করবে, দুইটা এদিকে আসলে ভাগ হয়ে হবে কত 9/2। এখন 9/2 মানে কত, সেটা হচ্ছে 4.5। 9/2 মানে কত 4.5, অর্থাৎ a প্লাস বি প্লাস সি তারা একত্রে কত কাজ করছে, এখানে 4.5 কাজ করছে। আমার দরকার কোনটা, বি। তা বি বের করতে গেলে আমাকে এখান থেকে এ আর সি বের করতে হবে, এসি। তো আমি দেখি তো এসি, এ এবং সি মিলে তারা একদিনে কত কাজ করছে, এ আর সি একদিনে করছে কত 4।
এবং এ এবং সি তারা যদি বি কে সঙ্গে নেয় তাহলে তারা একদিনে করছে কত 4.5, তার মানে বি একদিনে 1-2 কাজ করছে, তাহলে বি ব্যাস আমাদের অঙ্ক শেষ হলো। তাহলে বি একদিনে কত কাজ করছে? 1-2 কাজ করছে। মোট কাজ কত? মোট কাজ 24। তাহলে বি এর কত টাইম লাগবে? 24 ভাগ 1/2 অর্থাৎ 24 ইন্টু 2/1, অর্থাৎ বি যদি একা কাজটি সম্পন্ন করে তার কিন্তু টাইম লাগবে 48 দিন। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। শুরু করি 5 নম্বর প্রবলেম। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এবি এবি তারা কোনো কাজ করতে সময় নেয় 8 দিন, বি এবং সি সেই কাজ করতে সময় নেয় 24 দিন, আর এ এবং সি সেই কাজ করতে সময় নেয় কত? 8 পূর্ণ 4/7। 8 পূর্ণ 4/7। এখন 8 পূর্ণ এই অঙ্কটা কিন্তু এই জন্যই দেওয়া যে যদি পরীক্ষাতে কখনো এখানে ভগ্নাংশ দিয়ে দেয়, সে তিন জায়গাতেও থাকতে পারে, যদি এরকম জায়গায় কোনো একটা ভগ্নাংশ দিয়ে দেয় তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা এটাকে দেখি 7-8-56 হচ্ছে 60/7, অর্থাৎ এ প্লাস সি তাদের কাজটি সম্পন্ন করতে সময় লাগছে কত? 60/7। এখন এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এখানে কি জানতে চেয়েছে? এখানে জানতে চেয়েছে যে সি একা কাজটি কতদিনে করবে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা এখানে ভয় লাগতে পারে যে লসাগুটা কি করে করব। লসাগু আমরা কি করব? জাস্ট উপরে যে তিনটে সংখ্যা অর্থাৎ 8, 24 এবং 60 এদেরকেই নিয়ে আমরা কাজ করব। তো এদের লসাগু কত হবে? 120। অর্থাৎ আমি মনে করলাম মোট কাজ 120। তাহলে a প্লাস বি, এ প্লাস বি তারা একদিনে কত কাজ করবে? তারা একদিনে কাজ করবে, যদি 120 কে আমি 8 দিয়ে ভাগ করবো তাহলে 8 কে 8, 5 8 40, তারা 15 কাজ করবে। 24 দিয়ে ভাগ করলে কত হয়? 5 24 120। বি প্লাস সি একত্রে একদিনে 5 কাজ করবে। আর এটা কি করে করব, তাই তো? এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা অন্যগুলো কি করছিলাম, 120 কে 8 দিয়ে ভাগ করে এটা পেলাম, 120 কে 24 দিয়ে ভাগ করে এটা পেলাম। তো এটাও ঠিক তাই করব, 120 কে 60/7 দিয়ে ভাগ, তার মানে 120 ইন্টু 7 ভাগ 60, 6 × 12, 7 × 14, মানে 14 কাজ তারা করবে একদিনে। এ প্লাস সি একত্রে কত কাজ করবে? 14 কাজ। বেশ, এবার আমি এটাকে যোগ করে দিলাম। যোগ করে আমি একবারে লেখার চেষ্টা করছি। তাহলে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কি করছে? 15 আর প্লাস 20, 20 30 34। দেখো a প্লাস বি প্লাস সি যদি দুবার করে কাজ করে, যদি এক এক দিনে দুবার কাজ করে তাহলে তাদের কাজ হচ্ছে কত? 34। অর্থাৎ এখানে যখন 2 থাকবে, কিন্তু আমার তো ওটা নিয়ে কাজ না, আমার কাজ হচ্ছে তারা একদিনে কত কাজ করে। তাহলে একত্রে এবিসি একত্রে একদিনে তারা কত কাজ করবে সেটা জানতে গেলে 34 কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ তারা কিন্তু একদিনে 17 কাজ করবে। এখন আমার জানতে চেয়েছে যে সি একা কতদিনে কাজটি করবে। তো সি একা কতদিনে কাজ করবে জানতে গেলে আমি দেখবো এ বি কতটা কাজ করে, কারণ এর মধ্যে এ বি সি আছে, সি বের করতে হলে এ বিটা বাদ দেবো। তো এ বি তারা একদিনে কত কাজ করছে? 15। এখন এ বি তারা তারা একত্রে একদিনে কাজ করছে 15, এবং তারা যখনই সি কে সঙ্গে নিচ্ছে তখন তারা একদিনে কাজ করছে 17। তার মানে সি একদিনে কাজ করছে 2 কাজ করছে। ব্যাস, রেজাল্ট পেয়ে গেলাম যে সি একদিনে করছে 2 কাজ। এখন মোট কাজ কত? মোট হচ্ছে 120 কাজ। তাহলে ওই 120 কাজ যদি সি একা সম্পন্ন করে তাহলে সি এর টাইম লাগবে কত? মোট কাজকে সি এর প্রতিদিনের কাজ দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 60। অর্থাৎ সি যদি ওই কাজটি একা সম্পন্ন করে তাহলে 60 দিন সময় লাগবে। শুরু করি পরবর্তী প্রবলেম। তো এই প্রবলেমটা কিন্তু একটু আপডেটেড প্রবলেম, এটা একটু মন দিয়ে দেখতে হবে তোমাদের। এখানে কি বলা হচ্ছে? এবি একত্রে কোনো কাজ করছে 8 দিনে, বিসি কোনো কাজ একত্রে তারা যদি করে তো তারা 12 দিনে কাজ করছে, এবং এবিসি যদি তারা একত্রে কাজ করে তাহলে সেই কাজ তারা করছে 6 দিনে। তো এবং জানতে চাওয়া হচ্ছে এ প্লাস সি একত্রে কাজটি কত দিনে করবে। আমরা এতক্ষণ কি দেখছিলাম? এতক্ষণ এ প্লাস বি, বি প্লাস সি এবং এ প্লাস সি টা আমাদের দেওয়া থাকছিল,
তার সাহায্যে আমরা এটা বের করছিলাম। এখন ঠিক উল্টো, তো অঙ্কের পদ্ধতি ঠিক একই রকম। আমি ধরলাম, মনে করি মোট কাজ এটা লসাগু 24, তো সেক্ষেত্রে এ প্লাস বি একত্রে একদিনে করবে 3 কাজ, বিসি একত্রে একদিনে করবে 2 কাজ, এবং এ প্লাস বি প্লাস সি তারা একত্রে করবে কত? তারা একত্রে করবে 4 কাজ। খুব ভালো, এখন আমরা এটা নিয়েই কাজ করব। আমি এটাকে আবার নতুন করে লিখছি এখানে, যে এ প্লাস বি প্লাস সি তারা একত্রে করছে 4 কাজ। আমাকে বের করতে হবে এ প্লাস সি, অর্থাৎ আমি আগে সিম্পলি এ একদিনে কত কাজ করে বের করব, তারপরে সি একদিনে কত কাজ করে বের করব। এখন আমি যদি এ একদিনে কত কাজ করে সেটা বের করতে চাই, তো আমাকে বিসি বাদ দিতে হবে। এখন বিসি দেখতে পাচ্ছি একত্রে একদিনে করছে কত কাজ? 2 কাজ। বিসি একত্রে একদিনে করছে 2 কাজ, এবং তারা যখন এ কে সঙ্গে নিচ্ছে তখন তারা একদিনে করছে 4 কাজ। তার মানে অবশ্যই এ একদিনে 2 কাজ করে, তো এ একদিনে 2 কাজ করে। বেশ, আচ্ছা, এবার আমি সি বের করার চেষ্টা করি। এবার আমি সি বের করার চেষ্টা করি। সিটা কি করে বের করব? তো এ বি বাদ দেবো। এখন এ প্লাস বি, এ এবং বি তারা একত্রে একদিনে করছে কত? 3 কাজ। সি কে সঙ্গে নিলে তারা একদিনে 4 কাজ সম্পন্ন করে, তার মানে সি অবশ্যই 1 কাজ করে, তো সি অবশ্যই 1 কাজ করে। তার মানে এ প্লাস সি তারা একত্রে যদি কাজ করে, তারা একত্রে তারা কত কাজ করছে? 3 কাজ করছে। এখন মোট কাজ কত? মোট কাজ 24। তো এই 24 কাজ যদি কেবলমাত্র এ এবং সি করে, তাহলে তাদের সময় লাগবে কত? 3 8 24, অর্থাৎ তাদের সময় লাগবে 8 দিন। খুব ভালো একটি অঙ্ক। শুরু করি পরবর্তী প্রবলেম। কি বলা হচ্ছে এখানে, যে এ এবং বি তারা একত্রে কোনো কাজ করে 4 দিনে, আর এ একা যদি সেই কাজ করে, তো সেই কাজ এ একা করছে 6 দিনে। এখন প্রশ্ন করা হয়েছে বি যদি একাও সেই কাজ করে, তাহলে বি এর কতদিন সময় লাগবে? তো একই রকম ভাবেই করব আমরা। আমি মনে করলাম মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 12। এখন মোট কাজ যদি 12 হয়, তাহলে এ প্লাস বি তারা একত্রে একদিনে কত কাজ করবে? 12 ভাগ 4, অর্থাৎ 3 কাজ করবে। এবং এ একদিনে কত কাজ করে? এ একদিনে কত কাজ করে? 2 কাজ করে। এখন এটা নিয়ে আমাদের এখন গল্প। আমি লিখি এটা, যে এ প্লাস বি তারা একত্রে একদিনে করছে কত? 3 কাজ। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এ একদিনে কত কাজ করে? এ একদিনে করে 2 কাজ, এবং এর সঙ্গে যখন বি যুক্ত হয়, তখন একদিনে তাদের কাজের পরিমাণ দাঁড়ায় 3। তাহলে অবশ্যই বি একদিনে 1 কাজ করে। এখন বি যদি একদিনে 1 কাজ করে, তাহলে 12 কাজ করতে বি এর সময় লাগবে কত? 12 ভাগ 1, অর্থাৎ 12 দিন। চলে আসি পরবর্তী অঙ্ক এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। তো কি বলা হচ্ছে, কোন একটি কাজ এক ব্যক্তি সেই কাজটি 5 দিনে সম্পন্ন করে, কিন্তু ব্যক্তিটি যখন তার পুত্রের সাহায্য নেয়, তখন তাদের কাজটি 3 দিনে সম্পন্ন হয়। তো একই রকম ভাবে করি, মোট কাজ কত হবে? 15। এখন পিতা এই 15 কাজ 5 দিনে যদি করে, তার মানে সে একদিনে 3 কাজ করে, আর যখন পুত্রের সাহায্য নেয়, তখন তারা একদিনে কত কাজ করে? 5 কাজ করে। আমি অঙ্কটা এখানেই করব। তো পিতা, আচ্ছা আমি নিচে লিখি। তো এখানে কি পেলাম আমি, যে পিতা পুত্র তারা একদিনে মোট কত কাজ করে? 5 কাজ করে। আর এখানে কি পেয়েছিলাম, পিতা একদিনে কত কাজ করে? পিতা একদিনে 3 কাজ করে। এখন পিতা একদিনে 3 কাজ করে, পুত্রকে যখন পুত্রকে সঙ্গে নিয়ে করে, তখন তার একদিনে কত কাজ করছে? 5। তার মানে অবশ্যই পুত্র একদিনে 2 কাজ করে। তাহলে পুত্র একদিনে কত কাজ করে? পুত্র একদিনে 2 কাজ করে। এখন পুত্র যদি মোট যে 15 কাজ,
সেটা যদি পুত্রকে দিয়ে করতে হয় তাহলে মোট সময় লাগবে কত? 7 পূর্ণ 1/2। শেষ হলো আজকের ক্লাস। আশা করি তোমাদের খুব ভালো লাগলো ক্লাসটা, কারণ যেহেতু এটা একটা নতুন চ্যাপ্টার এবং আস্তে আস্তে এই অঙ্কের লেভেল কিন্তু আস্তে আস্তে আপগ্রেড হতেই থাকবে। এরকম আরো দুটো ক্লাস হয়তো তোমরা পাবে, যার মধ্যে টোটাল চাকরির সিলেবাসটা কিন্তু পুরোপুরি কভার করানো হবে। ক্লাসটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। অনেক অনেক ধন্যবাদ।